আজকের এপিসোডে আমরা দেখব যে হেডারটাকে আমরা কিভাবে স্টিকি করতে পারি, অর্থাৎ স্টিকি হেডার। আমরা স্টিকি হেডারের এক্সাম্পল যদি দেখতে চাই তাহলে আমরা আগে স্টিকি হেডারের একটা এক্সাম্পল দেখে আসি, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে যে বিষয়টা আসলে কি এবং কেন আমাদের এটা দরকার। সাপোজ ধরেন এই জায়গাটাতে আমাদের কি লাগবে, এই যে দেখেন মানে যখন আমরা স্ক্রল করে আসতেছি তখন কি হচ্ছে, এই যে হেডারটা স্ক্রল করে নিচে আসতেছে, এরপরে কিন্তু হেডারটা সব সময়ের জন্য ওই জায়গাটাতেই থাকতেছে। তো এই যে ফিচারটা, এটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগবে। তো এইটাই আমরা আজকের এপিসোডে করব। তো এখন দেখেন এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই স্টিকি হেডারটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের সিম্পল কিছু জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। এটাও কিন্তু আমাদের উইন্ডোর স্ক্রোলের সাথেই এই ফাংশনটা সংযুক্ত। তো এখন রিলেটেড আর কি। তো এখন যদি আমরা ধরেন এই যে অ্যাড ইভেন্ট লিসেনার যখন উইন্ডো স্ক্রোল হয়েছে, হ্যাঁ এই যে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে স্ক্রোল হয়েছে, আমরা কিন্তু চাইলে ঠিক এই জায়গাটাতে ওই স্টিকি হেডারটা করে ফেলতে পারি। যেহেতু একই জিনিস স্ক্রোল হইলে উইন্ডোটাকে স্ক্রোল হয়েছে, সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এখানে এইটার ভিতরে আমরা কি করতে পারি, আলাদা করে ফেলতে পারি। সাপোজ এটা হচ্ছে আমাদের এটা হলো আমাদের মনে করেন যে স্ক্রোল টপ বাটন ভিজিবিলিটি, হ্যাঁ এটা আমরা এখানে কমেন্ট করে দিলাম। এবং এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, হেডার স্টিকি, হ্যাঁ হেডার স্টিকি। ওকে, এই দুই জায়গায় আমরা লিখতে পারি। তাহলে কি হলো, এই ফাংশনটা আমাদের আর বারে বারে ডিক্লেয়ার করা লাগতেছে না। কিন্তু আমরা যদি চাই যে না আলাদা আলাদাই থাকুক, সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। একই জিনিস, জাস্ট আমাদের কি করতে হবে, এই পুরো জিনিসটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসতে পারি। অথবা ধরেন যে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার স্ক্রোল, একই জিনিস, জাস্ট ফাংশন লিখে দিলাম এই জায়গায়। ওকে, তো এটা হচ্ছে আমরা এখানে এইভাবে দুইভাবে আমরা আলাদা আলাদা করে ফেলতে পারি, ঠিক আছে। তবে যেহেতু আমাদের এই ফাংশনটা অলরেডি রান করা আছে, তো সেহেতু আমাদের আলাদা জায়গায় করা উচিত না। তো চাইলে আমরা করতেও পারি অর্গানাইজড কোডের জন্য, যে যদি আপনি একদম পুরা সবগুলা সেপারেট করে রাখতে চান, তো সেক্ষেত্রে আমরা ওটাও করে ফেলতে পারি। তো দুইটাই স্ট্যান্ডার্ড ওয়ে, কোনোটাই ভুল না। তো এখন দেখেন আমরা যেহেতু সিম্পল ফাংশন আমরা এখানে করে ফেলি যে স্ক্রোলের সাথে যে ব্যাপারগুলো ঘটতেছে। তো এখন এই হেডার স্টিকিতে আমরা যেটা করতে পারি সেটা হলো যে সেম একই, ইফ যদি কি হয়, যদি আমাদের এই যে স্ক্রোল বার পজিশনটা যদি আমাদের কি হয়, একটা মনে করেন যে এখানে একই 200 বা 300 পিক্সেল বা 200 পিক্সেল যদি হয়, সাপোজ 200 পিক্সেলের বেশি হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে আমাদের এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবার আসেন হচ্ছে হেডারে। ওকে, হেডারে ক্লাস লিস্ট হয়ে যাবে একটা। ওকে, ক্লাস লিস্ট ডট অ্যাড হেডার স্টিকি নামে একটা ক্লাস অ্যাড হয়ে যাবে। ওকে, হেডার স্টিকি নামে অ্যাড হয়ে যাবে। অথবা ইলস, যদি তা না হয়, যদি 200 পিক্সেলের বেশি না হয়, তো সেক্ষেত্রে আসলে কি হবে, সেক্ষেত্রে আমাদের এই জায়গায় ক্লাস লিস্টটা রিমুভ হয়ে যাবে। সেম একই জিনিস। ওকে, তো রিমুভ হয়ে গেল হেডার স্টিকি। তো নর্মাল অবস্থায় হেডার এবং আমাদের এখানে জাস্ট যেটা আছে হেডারটা, এই যে এখানে হেডার, এখানে জাস্ট আমরা একটা আইডি দিয়ে দিলাম হেডার। এবং এখানে যদি আমরা হেডার স্টিকি ক্লাসটা থাকে, তাহলে কি আসলে অ্যাকচুয়ালি কি হবে সেটা আমরা একটু ডিফাইন করি। তো দেখেন এই জায়গায় আমরা হেডার যেখানে আছে সেখানে এই যে এখানে হেডার আছে। তো এখন এই যে হেডারের সাথে যদি হেডার স্টিকিটা থাকে, তাহলে এটার পজিশনটা হয়ে যাবে ফিক্সড। আচ্ছা, এটার পজিশনটা হয়ে যাবে ফিক্সড। এটা মনে করেন যে টপ থেকে 0 হবে, লেফট থেকে 0 হবে, উইথ তো ডেফিনেটলি 100% হবে, এই হচ্ছে ব্যাপার। এবং জেড ইন্ডেক্স অবশ্যই এটা যেন আমাদের ওভারলেট চাইতে বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু আবার যদি আমরা স্ক্রল করে আসি, এই যে এখন কিন্তু দেখেন ফিক্সড হয়ে আছে, হ্যাঁ এই যে সবসময় ফিক্সড হয়ে আছে এবং একটা লাভ দিতেছে। কারণ কি, এই যে এই পর্যন্ত আসলে একটা লাভ দিতেছে, এই যে যে এখন ব্যাপারটা হচ্ছে যে কারণ কি, কারণ হচ্ছে হঠাৎ করে এসে সে পজিশনটা ফিক্সড হয়ে যাচ্ছে, তাই না। তো এখন এইখানে তো আসলে চাইলে পজিশনটাকে আমরা অ্যানিমেটেড করতে পারি না, ট্রানজিশন দিয়ে হচ্ছে মানে ভ্যালুগুলো চেঞ্জ করা যায়। যদি এটা ধরেন 0 থেকে নিয়ে 10 হয় তাহলে করা যায়, কিন্তু পজিশনই চেঞ্জ হয়ে যায়। এটা তো ডিফল্ট কোনো পজিশন নাই বা রিলেটিভ থাকলেও
এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আবার হঠাৎ করে এসে ফিক্সড হয়ে যাচ্ছে 200 পিক্সেল যখন আসতেছে, তখন এটাতে অ্যানিমেশন করার বুদ্ধিটা কি আসলে? এটাতে অ্যানিমেশন করার জন্য আমাদের যেটা করা লাগবে, সিএসএস এর অ্যানিমেশন ইউজ করতে হবে। তো আমরা তো জানি আসলে সিএসএস এর অ্যানিমেশন কীভাবে ইউজ করে। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা অ্যানিমেশন তৈরি করে নেব। একটা অ্যানিমেশন দিলাম এখানে, সাপোজ 1.5 সেকেন্ড ফেড ইন আপ, হ্যাঁ, ফেড ইন আপ একটা আমরা অ্যানিমেশন তৈরি করে নেব। এখন এই ফেড ইন আপ অ্যানিমেশন আমাদের এখানে তো নাই, আমাদের এখানে কি কোনো অ্যানিমেশনের ফাইল আছে? কোনো ফাইলই নাই। তো সেক্ষেত্রে আসলে কি হবে? কিছুই হবে না, আগের মতোই থাকবে, দেখছেন আগের মতোই আছে। তো এখন এই ফেড ইন আপ অ্যানিমেশনটা যদি আমরা বানাইতে চাই তাহলে কীভাবে বানাবো? হ্যাঁ, আমরা এখন যেখানে করতে পারি, এই যে উপরের জায়গায়, এই জায়গায় আমরা এখানে একটা কমেন্ট করে লিখতে পারি, সেটা হচ্ছে যে ওকে ফেড ইন অ্যানিমেশনস, হ্যাঁ, এরকম আর কি লিখলাম অ্যানিমেশনস। ওকে, এখন এই জায়গায় আমরা কি ফ্রেমস দিয়ে অ্যানিমেশনস তৈরি করে ফেলতে পারি, ফেড ইন আপ। ওকে, ফেড ইন আপ অ্যানিমেশন তৈরি করব। এখন এই জায়গাটাতে 0%-এ কী হবে এবং 100%-এ কী হবে, ঠিক আছে? তো এখন এই 0%-এ সাপোজ ধরেন যে ট্রান্সফর্ম, ওকে ট্রান্সফর্ম ট্রান্সলেট আমাদের ওয়াই, তো ওয়াই তো 0ই থাকবে ফার্স্ট অফ অল, এবং আমাদের 100%-এ এসে ওকে ফার্স্ট অফ অল আমরা অ্যানিমেশনে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, এটা তো প্রথম স্টেট। যখন এটা যদি আমরা মাইনাস ধরেন 30 পিক্সেল করি, প্রথমে 0-তে থাকবে হচ্ছে -30 পিক্সেল এবং 100-এ এসে ট্রান্সফর্ম হয়ে যাবে ট্রান্সলেট ওয়াইয়ে 0, তাহলে -30 পিক্সেল ভিতর থেকে মানে চলে আসবে আর কি। তো এখন এটার সাথে সাথে আবার ওপাসিটিটাও কমায় দিতে হবে। ওপাসিটিটা মনে করেন যে আমাদের প্রথম অবস্থায় ওপাসিটি থাকবে হচ্ছে 0.7 এরকম থাকলো, এবং 100%-এ এসে আমরা যদি ওপাসিটিটাকে 1 করে দিই তাহলে এটা একটা অ্যানিমেশনের মতো হবে। অর্থাৎ 0.7 থাকবে, ভিতরের দিকে থাকবে -30 পিক্সেল, এবং পরে আবার কি 100%-এর নিচে নেমে আসবে। এটা হচ্ছে বেসিক অ্যানিমেশন। তো এখন যদি আমরা একটু দেখেন এটা কিন্তু একদম স্মুথলি একটা অ্যানিমেশন হয়ে নিচের দিকে চলে আসছে। তো এটা আমাদের যে অ্যানিমেশনে যে টাইমিংটা দিছি আমরা হেডার স্টিকিতে দেওয়া হয়েছে যে 1.5, এটা আসলে অনেক বেশি সময়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের এখানে 0.3 বা 4 এরকম কিছু একটা দিলে আমাদের মোটামুটিভাবে অ্যানিমেশনটা একটু স্মুথ হবে। এই যে দেখছেন একদম মোটামুটিভাবে, এই যে মোটামুটি ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে 0.8 দিয়ে দেখতে পারি, আরও একটু সময় নিয়ে করবে এটা। তো এখন যদি আমরা করি তাহলে যে এরকম ঠিক আছে। এখন হেডারে আসলে আমাদের তো খুব একটা বেশি প্যাডিং নাই, যার কারণে হেডারটা অনেক চিকন আছে, যার কারণে এতটা দেখতেও লাগতেছে না। তো হেডারে যদি আমরা এরকম করি একটু 40 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে উপরে নিচে, যে এরকম বড় হেডার, তো সেক্ষেত্রে বড় হেডার হইলে আমাদের কি হয়, এখন যদি আমরা স্ক্রল করি দেখতে পাচ্ছেন একটা স্মুথলি একটা অ্যানিমেশন হচ্ছে। তো এখন যদি বড় হেডার হয় তাহলে আমরা আরেকটু ভিতর দিক থেকে নিয়ে আসতে পারি। এটাকে ধরেন আপনি 80 পিক্সেল দিয়ে দিলেন, তাহলে কি হবে, একদম এই যে নিচের দিকে চলে আসবে, এই যে এরকম। তো এইভাবে কিন্তু আমরা হেডার স্টিকি বলেন বা স্ক্রোল টপ বলেন, যে কোনো কিছু আমরা করে ফেলতে পারি। তাহলে আমাদের নেক্সট বাকি থাকবে হচ্ছে এরকম প্রিলোডার আমরা কিভাবে ইউজ করতে পারি সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের কম্বিনেশনে একটা প্রিলোডার ইউজ করা লাগে। তো প্রত্যেকটা প্রজেক্টসেই দেখবেন যে অনেক সময়ই প্রিলোডার ইউজ করা হয়, বিশেষ করে থিম ফরেস্টের প্রজেক্টগুলোতে। ক্লায়েন্টস প্রজেক্টগুলোতে খুব একটা বেশি প্রিলোডার ইউজ করে না ক্লায়েন্টগুলো, কিন্তু থিম ফরেস্টের প্রজেক্টসগুলোতে ম্যাক্সিমাম সময় প্রিলোডার ইউজ করা লাগতে পারে। তো এটাও অবশ্যই আমাদের শিখতে হবে। তো নেক্সট এপিসোডে আমরা সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের কম্বিনেশন দিয়ে কিভাবে প্রিলোডার তৈরি করা যায়, এবং সুন্দর সুন্দর প্রিলোডার আপনি কোথা থেকে পাবেন, সিএসএস দিয়ে কিভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট এপিসোডে শিখব।